এই রাষ্ট্রের মালিক কি জনগণ, নাকি আওয়ামী লীগ, নাকি একটা পরিবার, নাকি ভারত? রাষ্ট্রের মালিকানা, সেই মালিকানা নিয়ে এখনো কিন্তু বিভিন্ন তালবাহানা চলছে। অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে, কারণ ভোটের অধিকার ছিল না, মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ছিল না। কাজে যারা অন্য কথা বলেন, কথাটা একটু হিসাব কিতাব করে বলেন। সবকিছু পরিষ্কার, ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে। এখনো অনেকে মনে করতে পারেন ভোট কি দরকার, আমি এই করব ওই করব, এরকম শেখ হাসিনাও অনেক কিছু করছে। ডক্টর ইউনূস সাহেব, আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে, আমরা সেই আস্থায় ভর করে আপনাকে আমরা ক্ষমতায় এনেছি। তাই আমরা চাই দেশে আরেকটা যাতে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র উকি দিচ্ছে, মানুষের ভোটের অধিকার উকি দিচ্ছে, এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে, তাই আপনি অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছে সেই একই কথা, আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। তা না হলে যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন, সেটার জন্য যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, গণতন্ত্র যদি ফিরে না আসে, মানুষের ছিনতাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে, তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে। তাই বেশি কথা বলতে চাই না। দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বেলাকে রুখতে হলে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই। তাই বিরোধী দলীয় সকল রাজনৈতিক দলকে বলবো, এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে 15 বছর জনগণের মালিকানা ছিনতাই হয়েছিল, এই রাষ্ট্রের মালিক কি জনগণ, নাকি আওয়ামী লীগ, নাকি একটা পরিবার, নাকি ভারত? আজকের এই প্রশ্নের মীমাংসা হওয়ার জন্য এই জনগণের যে ছিনতাই করা অধিকার, ভোটের অধিকার, রাষ্ট্রের মালিকানা, সেই মালিকানা নিয়ে এখনো কিন্তু বিভিন্ন তালবাহানা চলছে। আমরা বলতে চাই, যারা বলেন যে ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি, অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে, কারণ ভোটের অধিকার ছিল না, মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ছিল না, সেটার জন্যই শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকাতে ফ্যাসিস্ট হয়েছে। তাই এই দেশের জনগণ এই ফ্যাসিস্টকে তাড়িয়েছে, তার বাড়ির দেয়ালের ইট খুলে নিয়েছে, তার বাড়ির তার বেডরুমের চাদর পর্যন্ত ছিনতাই করে নিয়েছে এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য এবং মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। কাজে যারা অন্য কথা বলেন, কথাটা একটু হিসাব কিতাব করে বলেন। সবকিছু পরিষ্কার, ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে। কোনো একক কারো চিন্তায় না, যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি, খালি উন্নয়ন হইলেই তো হয়, উন্নয়ন আর চুরি হইলেই হয়ে যায়। এখনো অনেকে মনে করতে পারেন ভোট কি দরকার, আমি এই করব ওই করব, এরকম শেখ হাসিনাও অনেক কিছু করছে। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনাও জিনিসপত্রের দাম বাড়ায় গেছে, এখনো এই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে নাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারে নাই, বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারে নাই, বিদ্যুতের দাম কমাতে পারে নাই, গ্যাসের দাম কমাতে পারে নাই, চাল ডাল তেল লবণের দাম কমাতে পারে নাই, ঢাকা শহরে যানজট বন্ধ করতে পারে নাই। তাই আজকে
পরিষ্কার কথা, এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন। সেটার জন্য রোড ম্যাপ দেন কবে নির্বাচন হবে, এবং সকল কিছু বাদ দিয়ে ওই রাজনৈতিক দলগুলোর কোনো সংলাপ হয় না, কিছু একটা খালি শুনে এটা হইল নাকি? আরে ভাই, পরিষ্কার এজেন্ডা, দেশ কিভাবে চলবে রাজনীতিবিদদের নিয়ে বসেন, আরো যদি কোনো স্টেক হোল্ডার থাকে তাদেরকে নিয়ে বসেন, একসাথে বসে রাউন্ড টেবিল কনফারেন্স করেন, সবার মত নেন। আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনার কি মত আছে সেটা আপনি প্রকাশ করেন, তারপরে আলোচনার মাধ্যমে আপনি ঠিক করেন। আর তা না হলে গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র থাকবে, আর গণতন্ত্র না থাকলে আমার স্বাধীনতা এর আগেও প্রশ্নবোধক হয়েছে, আবার সেই প্রশ্নের মধ্যে যদি চলে যেতে পারে। তাই সকল ষড়যন্ত্রকে রোধ করার একটাই পথ, জনগণের অধিকার, জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভোট দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।